উরুগুয়ে কলম্বিয়ার সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে উত্তাপ ছড়িয়েছিল মাঠের বাইরের এই দৃশ্য, যা ছাড়িয়ে যায় উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়ার ২৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠার খবরকেও। কলম্বিয়ান দর্শক বনাম উরুগুয়ান ফুটবলারদের এ ঘটনায় জল ঘোলা হয়েছে অনেক। এবার সরাসরি এসব নিয়ে ক্ষোভ ছাড়লেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, সেই সঙ্গে আঙুল তোলেন পুরো আয়োজনের দিকেও। সেমিফাইনাল হেরে রোববার ভোরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে আর কানাডা। সেই ম্যাচের প্রেস কনফারেন্সে বারুদের মতোই এক মন্তব্য ছড়েন বিয়েলসা। আমার খেলোয়াড়দের দোষ দেওয়া হচ্ছে। আপনারাই বলুন, আপনাদের মা বোন সন্তানদের কি এমন অবস্থায় আপনারা বাঁচাতে যাবেন না? তাদের নিরাপদে সরিয়ে নিতে যাবেন না? এটা সম্পূর্ণ কলম্বিয়ার দর্শকদের দোষ। তারাই বাজে মন্তব্য করে খেলোয়াড়দের উস্কে দেয়। কলম্বিয়া, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র কনমেবলের পক্ষ থেকেও আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। শূন্য গোলে ম্যাচ হারের পর গ্যালারিতে থাকা কলম্বিয়ান দর্শকরা উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের প্রতি কটু মন্তব্য করেন, এমনটাই জানানো হয় উরুগুয়ের পক্ষ থেকে। তাতেই রেগে উরুগুয়ান ফুটবলাররা জড়ান বাকবিতণ্ডাতে, এমনকি সেখানে পরবর্তীতে যোগ দেয় স্টাফরাও। এ ঘটনায় কনমেবল থেকে গঠিত হওয়া তদন্ত কমিটি খোঁজ করছে বিষয়টির সত্যতার। শোনা যাচ্ছে শাস্তির মুখে পড়তে পারে উরুগুয়ান বেশ কজন ফুটবলার, এমন খবরেও চটে যান বিয়েলসা। আমাকে বারবার বলা হচ্ছে আমার খেলোয়াড়দের জন্য শাস্তি আসবে, নিষেধাজ্ঞা আসবে, এসব নিয়ে আমি ভীত কিনা। অথচ আপনাদের এটা বলা উচিত ছিল যে দোষীরা ক্ষমা চেয়েছে কিনা। আমরা কেন ভয় পাবো? দোষ করেছে তো তারা। এই ঘটনায় পুরো আয়োজন প্রশ্নবিদ্ধ। আর কিসের নিষেধাজ্ঞা? আমরা উল্টো অপেক্ষায় আছি তারা কখন ক্ষমা চাইবে। এই ঘটনার মিডিয়া কভারেজও সঠিকভাবে হচ্ছে না। দয়া করে সবাই সত্যটাই তুলে ধরুন, পক্ষপাতিত্ব করবেন না। যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গাতেও এমন ঘটনা নিয়ে যে বিয়েলসা বেশ বিরক্ত তা তো বোঝাই যাচ্ছে। এমনকি এবারকার আয়োজন নিয়ে বিরক্ত কানাডার কোচ জেসে মার্শো। পুরো আয়োজন, মাঠের অব্যবস্থা, পক্ষপাতিত্ব সবকিছু নিয়েই প্রশ্ন তোলেন তিনিও। সত্যি বলতে আমরা সবাই এখন ক্লান্ত। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠের অব্যবস্থা নিয়ে কথা উঠেছে, কিন্তু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কোনো দল কিংবা খেলোয়াড়রা যাতে এসব নিয়ে কথা না বলে। মাঠগুলো অগোছালো, পুরো ব্যবস্থাপনা অগোছালো। মাঠের বাইরে এবং ভেতর থেকে আমরাও বহুবার বর্ণবাদের শিকার হয়েছি। বিয়েলসের কথাও আমরা শুনেছি। তার কিছু মন্তব্যে আমি একমত। এবারের টুর্নামেন্ট আমার একদমই পেশাদার মনে হয়নি। কোপা আমেরিকা শুরুর ম্যাচ থেকে যুক্তরাষ্ট্রের মাঠের অবস্থা নিয়ে সমালোচনা হয়েছে। প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনিও। এরপর নানান বর্ণবাদ মন্তব্য থেকে শেষমেশ উরুগুয়ে কলম্বিয়া ম্যাচের কাণ্ড, সবকিছু মিলিয়েই এবারের কোপা আমেরিকা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সমালোচনায় জড়ানো এই যুক্তরাষ্ট্রই আবার কানাডা আর মেক্সিকোর সঙ্গে মিলে আয়োজন করতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। তার আগে চলতি সব সমালোচনার জবাব কিভাবে মেলে যুক্তরাষ্ট্র আর কনমেবল থেকে, তাই দেখার অপেক্ষায় সবাই। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.